নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে কালিয়া। দেখুন কি কি লাগছে। এই যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন এটা বেটে রেখেছি, আর এই পেঁয়াজগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছি, আর এই যে মাছের মাথা। চলুন তাহলে কড়াইটা বসিয়ে নিলাম। বেশ কিছুটা তেলও দিয়েছি আজকে, কেননা এই রান্নাটা খুব কম তেলে করাটা সম্ভব নয়। এবার এই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর রসুনটা একটু বেশি দিয়েছি তুলনামূলকভাবে, আদা একটু কম। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলার এই রঙটা এসছে, মানে এখন পুরো সুন্দরভাবে মশলাটা কষে গেছে। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর নুন হলুদ তো আগেই দিয়েছি, আর একটু অল্প দিয়ে দিলাম হলুদ। খুব ভালো করে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আগের দিনের একটা ছোট ভোলা মাছের মাথাও আছে, সেটাও দিয়ে দিয়েছি। এই যে মাথাটি। এবার একটু গরম জল দেব। ওই যে পাত্রে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই পাত্রটায় জলটা গরম করে নিয়েছি, সেটা এবার ঢেলে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখুন হয়ে গেছে অনেকটাই। আর কাঁচা লঙ্কাগুলো অসম্ভব ঝাল, তাই জন্য আগেই তো দিয়েছি কিছুটা বাটা মশলার সাথে, এটা টুকরো করে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসবে। এবার শাহি গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দেবো এই রান্নার প্রধান উপকরণটি, সেটি হলো ধনেপাতা। ধনেপাতা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম, তারপরে নামিয়ে নিয়েছি।
দেখুন কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।